তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক এবং আপসহীন নেত্রী। সেটি দেশের যে কোনো পরিস্থিতিতে তিনি বলেছেন যে এই দেশই তার হচ্ছে ঠিকানা, বিদেশে তার কোনো ঠিকানা নাই। সেই ঠিকানায় তার শেষ বিদায়, চিরবিদায়, এবং চিরবিদায়ের আগে জানাজা। সেই জানাজায় অংশ নেওয়ার জন্য লাখো মানুষ তারা সংসদ ভবনের সামনে আসছেন। কিছুক্ষণ আগেই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মাঠটি, সেই মাঠটি খুলে দেওয়া হয়েছে এবং সেই মাঠটিতে আস্তে আস্তে মানুষ প্রবেশ করছেন। এবং এখানে জানিয়ে রাখি যে আজকের এই ঐতিহাসিক জানাজা, সেই জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এভার কেয়ার থেকে শুরু করে মানিক মেয়া এভিনিউ পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ সেটি 9:15টার দিকে এভারকে হাসপাতাল থেকে বের করা হয় এবং এরপরে তার মরদেহ নেওয়া হয়েছে তার দীর্ঘদিনের যে আবাসস্থল ফিরোজাতে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তারা আরও সামনের দিকে আসার চেষ্টা করছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। কারণ এখানে অনেক বিদেশি কূটনৈতিক থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা আসবেন, ফলে তাদের নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এখানে বাঁশ দিয়ে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরও নেতাকর্মীরা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধায় তারা এই প্রচণ্ড শীত এবং কুয়াশা সেটি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই মানিক মিয়া এভিনিউ কিংবা সংসদ ভবনে প্রবেশ করার জন্য যারা কারওয়ান বাজার ফার্মগেট থেকে আসবেন, ফার্মগেটের পর থেকে কিন্তু আর যানবাহনের প্রবেশের সুযোগ নাই, সেখান থেকে পায়ে হেঁটে আসতে হবে। অন্যদিকে আসাদ গেট যে এরিয়াটা, সেই আসাদ গেটের যে এরিয়া, সেই আসাদ গেটের অংশ থেকে পায়ে হেঁটে আসতে হবে এবং যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা জানাজায় অংশ নিতে এসেছেন তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় থাকার জন্য অনুরোধ করছেন এবং তাদের যার কারণে যারা প্রথমে মাঠের ভিতরে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল, এরপর একটি নির্দিষ্ট ব্যারিকেড পর্যন্ত তারা ছিলেন। পরবর্তীতে তারা যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সেখান থেকে সরিয়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করছেন। যেহেতু বিপুল সংখ্যক মানুষের একটি সমাগম হবে বলে আশা করা হচ্ছে এবং এই সমাগমে শুধু বাংলাদেশি নয়, বিদেশের বিভিন্ন দেশ থেকে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আসছেন। 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির শেষ যে বিদায়, সেই বিদায়ে শ্রদ্ধা জানানোর জন্য এবং গতকালকে এবং আজকে দুদিনই বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, সেই কার্যালয়ে শোক বই রাখা হয়েছে। গতকাল বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত সেই শোক বইয়ে বিদেশি কূটনীতিকরা সেখানে স্বাক্ষর করেন এবং আজকেও সেই 3টার পর থেকে রাত 9টা পর্যন্ত সেখানে দেশি বিদেশি যারা রয়েছেন তাদের জন্য শোক বই স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে। এবং এখনকার মতো যদি মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কথা বলি, প্রচণ্ড বৈরী আবহাওয়া, শীত কুয়াশা সেটি উপেক্ষা করেই একেবারেই আবেগ, শ্রদ্ধা,
ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি, কারণ এখনও প্রায় 3.5 ঘন্টা বাকি রয়েছে জানাজা শুরু হওয়ার। কিন্তু এরই মধ্যে মানুষজন এসে এখানে তারা অবস্থান নিয়েছেন। তবে জানিয়ে রাখি যে যারা জানাজা অংশ নিতে চান তাদের জন্য কিন্তু এখানে অজু এবং ইস্তেঞ্জার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ভ্রাম্যমাণ টয়লেট এর ব্যবস্থা রয়েছে, উজু করার জন্য ব্যবস্থা রয়েছে, পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে, সব ধরনের ব্যবস্থা রয়েছে এবং একটু সুশৃঙ্খলভাবে যাতে এই জানাজাটি অনুষ্ঠিত হতে পারে এবং এটি ঐতিহাসিক জানাজা হতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার যে জানাজা দাফন সহ সব ধরনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হচ্ছে। খালেদা জিয়া কারো কাছে আপসীন নেত্রী, কারো কাছে স্বাধীনতা, গণতন্ত্র এবং নির্বাচনের প্রশ্নে এক আপসীন নেত্রী। তার চলে যাওয়া কাঁদছে শুধু বিএনপি নেতাকর্মী নয়, কাঁদছে বলা যায় পুরো দেশ। কে বলছেন চলে গেলেন রাজনীতির ধ্রুবতারা, কে বলছেন বাংলাদেশ তাকে হারালো, কারো ভাষায় অম্লান আপসীন এক নেত্রী থাকবেন ধানের শীষে। তার এই বিদায় গৌরবময় বিদায়। তার কাছে দেশে মানুষই ছিল পরিবার, তার কাছে দেশে মানুষই ছিল তার অস্তিত্ব। বাংলাদেশ হারালো আপসীন দেশনেত্রীকে, নীতিতে যিনি ছিলেন দৃঢ়চেতা। তার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান 1981 সালে শহীদ হলে এই শেরেবাংলা নগর এলাকাতেই তার যে দাফন হয়েছিল, সেই দাফনে লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এবং আজকে আরেকটি ঐতিহাসিক আরেকটি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, আবেগ, ভালোবাসা, শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ এখানে অংশ নিচ্ছেন এবং সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে দেশি বিদেশি কূটনীতিক তারা এই জানাজা এবং শ্রদ্ধায় অংশ নেবেন। এবং এই জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা দায়িত্ব পালন করছে যাতে